দর্শক, গোলাপগঞ্জের প্রথম অনলাইন মাল্টিমিডিয়া জি ভয়েস 24 এর এখনকার সরাসরি সম্প্রচার থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে এরাল বিলের পাশে, অর্থাৎ মঞ্জুরাবাদ এলাকার পাশাপাশি একটি স্থানে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বন্যায় ভেসে আছে কচুরিপানা এখানে সৃষ্ট বা তৈরি হয়েছে। সে কচুরিপানার কারণে এখানকার যে কৃষি জমি যেগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে এই ক্ষতিগ্রস্ত হয়েছে, যে একটি পরবর্তী সময়ে কৃষকের জন্য একটি দুর্ভোগে তৈরি হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন যে জায়গায় এটি মানে চারিদিকে যে চোখ যতটুকু যাচ্ছে ততটুকু জায়গায় প্রচুর পরিমাণ কচুরিপানা রয়েছে। এই কচুরিপানা আদৌ 2 বছরের ভিতরে এই কচুরিপানা এখন যখন পানি নামবে তখন এই কচুরিপানা কিন্তু এখানে থেকে যাবে। তখন কচুরিপানা থেকে যাবে, তখন এই জায়গাটি কৃষকের যে অর্থাৎ বীজতলা যেটি কৃষকের জমিতে বীজতলা যে তৈরি করবে, তখন দেখা যাবে যে এখানে এই জায়গাটি তৈরি করতে অনেক ধরনের সমস্যার দুর্ভোগের সৃষ্টি হবে, অনেক সমস্যার সৃষ্টি হবে এই জায়গাটিতে। আমরা আশা করব যে উপজেলা কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তারা যেন এই জায়গাটি পরিদর্শন করেন এবং আদৌ যে এই জায়গাটি যে কচুরিপানার যে সমস্যা রয়েছে সেই সমস্যাটা যদি কৃষকের প্রশিক্ষণের মাধ্যমে এখানে কচুরিপানা দিয়ে ব্যাট তৈরি করে এখানে নতুন করে যদি ফসলের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এখান থেকে অনেকাংশে কৃষকরা লাভবান হবে বলে আমরা মনে করছি। দর্শক, যেটি বলছিলাম, এই জায়গাটি এখন দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে, অর্থাৎ চোখ যতদিকে যাচ্ছে ততটুকু সব জায়গাটিতে এখানে কচুরিপানার প্রচুর পরিমাণ কচুরিপানা বন্যায় বেশি হচ্ছে। এই যে এই এরাল বিলের ভিতর দিয়ে কিন্তু কুশিয়ারা নদীর পানি এদিকে কিন্তু আসে, যার কারণে বিলের দ্বারে যে কচুরিপানাগুলো বড় হয়েছিল সেই কচুরিপানাগুলো কিন্তু বন্যার পানির কারণে এগুলো বেশি আসছে। যে বেশি আসার কারণে কৃষকের যে জমি রয়েছে সেগুলো কিন্তু কচুরিপানায় কিন্তু ভরপুর হয়ে গেছে। যে ভরপুর হয়ে যাওয়ার কারণে কৃষক যখন পানি যখন আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং যখন নামবে তখন দেখা যাবে যে এই কৃষকের জমি অনেকাংশ কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যে কৃষকরা তাদের যে অর্থাৎ কৃষিকাজ যেটি রয়েছে, তারা যে ধানটি বপন করবেন সেই বপনের কিন্তু জায়গা থাকবে না। এটি যদি কম্পোস্ট সারের মাধ্যমে যদি উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলার পরিষদের মাধ্যমে যদি এটি তাদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হয় এবং এই কচুরিপানা যদি কম্পোস্ট সারের একটি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এখান থেকে কৃষকরা অনেকাংশে লাভবান হবে বলে আমরা মনে করছি। দর্শক, আপনাদের যেটি বলছিলাম যে চোখ যতটুকু যাচ্ছে ততটুকু জায়গায় কিন্তু এই মুহূর্তে শুধু কচুরিপানা। দর্শক, স্বল্প বলে দর্শক, যেটি বলছিলাম যে কচুরিপানা দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা হয়ে থাকে এবং এটি কিন্তু জমির জন্য অনেকাংশ কিন্তু উপকারী। দর্শক, যে জায়গাটির দিকে আমি বলছিলাম এটি গোলাপগঞ্জ উপজেলার তার গেট মঞ্জুরাবাদ এলাকা থেকে আমি এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি, যেটি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, সেটি হচ্ছে তৃতীয় ধাপের যেটি বন্যায় কিন্তু অনেক কচুরিপানা এখানে বেশি আসছে। এটি এরাল বিলের পাশাপাশি এলাকা থাকার কারণে
পাশাপাশি এলাকা হওয়ার কারণে এখানে কুশিয়ারার যে পানিটি আছে, কুশিয়ারার পানি এখান দিয়ে অর্থাৎ এদিকে আসে, আসার কারণে এখানে বন্যা সৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ কচুরিপানা এখানে আসছে। এই কচুরিপানা আসার কারণে এখানে প্রচুর পরিমাণ ফসলি জমি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় নষ্ট হয়ে যাবে। এখানকার এই যে কচুরিপানা যেটি রয়েছে সেটি আদৌ 2 বছরই এটি অর্থাৎ কৃষি জমিতে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটি যদি যদি কম্পোস্ট সারের মাধ্যমে যদি এটি কম্পোস্ট সার তৈরি করা হয় তাহলে এখানে কৃষক যারা রয়েছেন তারা হয়তো এখান থেকে ভালো ফলাফল বা এখান থেকে ভালো ফসল উৎপাদন করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। দর্শক, এই যে কচুরিপানা যেটি রয়েছে আমরা অনেকাংশে অনেক জায়গায় দেখেছি যে এখানে ওই কচুরিপানায় একটি বেড তৈরির মাধ্যমে বিভিন্ন ধরনের ফসলাদি ফলানো হয়ে থাকে এবং কৃষকরা এখান থেকে অনেকাংশে লাভবান হয়ে থাকেন। দর্শক, আমার সাথে রয়েছেন জি ভয়েস 24 এর সম্পাদক প্রকাশক শামিল হোসেন। এখন আমি ওনার কাছে এবার কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে কচুরিপানা, যে বন্যার কারণে যে কচুরিপানা সৃষ্টি হয়েছে, এটি কচুরিপানার যে সৃষ্টি হয়েছে এটি কিভাবে এটি মানে কচুরিপানার এই যে অবস্থাতে এখন আপনারা এখানে এসে যেটি দেখেছেন যেখানে অনেক কিন্তু কৃষি জমি আছে, আর এই কৃষি জমিতে কিন্তু আপনার মনে করেন এই যে 3য় দফার যে বন্যাটা এসেছে, এই বন্যায় কিন্তু এই কচুরিপানাগুলো ভেসে আসার ফলে এখানে কিন্তু আপনার কৃষি জমিগুলা কিন্তু জমির উপরেই চলে আসছে, এবং যখন দেখা যাবে যে এই পানিগুলো চলে যাবে তখন কিন্তু এই কচুরিপানা থেকে যাবে, তখন দেখা যাবে যে 3 থেকে 4 বছর কিন্তু এই কচুরিপানাগুলো এখানেই থেকে যাবে, যার ফলে কৃষকের যে তারা যে এখানে কিছু ক্ষেত করবে বা অন্য কিছু করবে সেগুলো কিন্তু আর করতে পারবে না। তার ফলে কৃষকের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন কিন্তু এখানেই কচুরিপানায় কিন্তু থেকে যাবে। তো এই কচুরিপানা দিয়ে আমরা কিছু অনেক সময় দেখেছি অনেক কিছুই করা যায়, যেমন ধরেন এই কচুরিপানা দিয়ে যদি জৈব সার তৈরি করা যায়, ভালো কৃষকদের প্রশিক্ষণ দিয়ে যদি তাদের এই জৈব সার কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে কি করতে হয় এইটা যদি তাদের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কিন্তু এই কচুরিপানা হতে পারে অনেক মূল্যবান একটি সম্পদ, এবং এই কচুরিপানা থেকে হতে পারে জৈব সার। এবং আপনার আরেকটি কিন্তু এই কচুরিপানা দিয়ে করা যায়, একটা মাচাং তৈরি করে কিন্তু এই মাচাঙ্গের উপর দিয়ে কিন্তু কৃষকরা কিন্তু নিচেও যদি পানিও থাকে তাহলে কোনো সমস্যা নেই, উপরে একটি মাচাং তৈরি করে কিন্তু এই কচুরিপানা দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা যায়, বা কৃষক কিন্তু বিভিন্ন চারা রোপণ করে কিন্তু ফল নিয়ে আসতে পারেন। তো সর্বোপরি বলা যায় এইটা যদি উপজেলা ভিত্তিক যদি কোনো প্রশিক্ষণের আওতায় কৃষকদের নিয়ে আসা হয় তাহলে এই কচুরিপানা কিন্তু একটা মূল্যবান সম্পদ গড়ে উঠবে এই বাংলাদেশের জন্য। এবং আমরা বিভিন্ন জেলায় দেখেছি, বিভিন্ন উপজেলায় দেখেছি সংবাদ মাধ্যমে কৃষকদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা আশাবাদী যে এই গোলাপগঞ্জ উপজেলায়ও গোলাপগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাবৃন্দ এবং গোলাপগঞ্জ উপজেলা এই বিষয়টা একটু দেখবেন এবং এই বিষয়টা নিয়ে কাজ করবেন এবং কৃষকদের নিয়ে এই বিষয়টা কাজ করবেন, এবং কাজ করার ফলে দেখা যাবে যে এই যে বন্যায় বেশি আসা কচুরিপানা এই কৃষকদের জন্য একটা মূল্যবান সম্পদ হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ শামিল হোসেন। দর্শক, যেটি বলছিলাম, হ্যাঁ, উনি যেটি আমাদেরকে জানিয়েছিলেন যে উপজেলা কর্মকর্তা যারা রয়েছেন ওনারা যদি এই জায়গাটি ভিজিট করেন, তাহলে ভিজিটের মাধ্যমে যদি ওনারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তাহলে এখানকার কৃষক যারা রয়েছেন তারা অনেকটা উপকার পাবেন, এবং এই সৃষ্ট যে কচুরিপানা যেটি রয়েছে সেটি নিরসনের ব্যাপারে তারা পরামর্শ দিবেন বলে আমরা আশা করছি। এই ছিল আমাদের আজকের এখানকার সরাসরি লাইভ থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এ কামনা করে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।